ভোটারদের মধ্যে, তাদের আসলে আগের ভোট দেওয়ার পরিস্থিতিটা সম্পর্কে কি পাচ্ছেন? আমরা যেটা পাচ্ছি যে আমাদের যারা রেসপন্ডেন্ট তাদের মধ্যে নতুন ভোটার আছে 11.2%। গত তিনটির একটিতেও ভোট দেয়নি এরকম রেসপন্ডেন্ট আছেন 39.4%, এবং যে কোনো একটিতে ভোট দিয়েছেন এরকম আছে 49.4%। তুষার ভাই, এটাও খুব আশ্চর্য হওয়ার মতো কোনো পরিসংখ্যান না, আগেরটাও না। এই জন্য যে আপনি দেখবেন যে আগের পরিসংখ্যানে প্রমাণিত হয়েছে যে অধিকাংশ লোক নির্বাচন চায় এবং সেটি আগামী বছরের অর্থাৎ 2026-এর জুনের মধ্যেই। না, সেখানে কিন্তু 2025-এর 2025-এর মধ্যে অধিকাংশ চান, কিন্তু 2026-এর জুনের মধ্যে প্রায় সকলেই নির্বাচন চান। ফলে নির্বাচনের ব্যাপারে আসলে জনগণের মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই এবং তারা যত দ্রুত সম্ভব চাইছেন। জুনের মধ্যেও কিন্তু আবার এদের সবার মধ্যে সবচেয়ে বেশি নির্বাচন চাইছেন যারা, তারা এই বছর জুনের মধ্যে নির্বাচন চাইছেন। ফলে মানুষ নির্বাচনমুখী, এবং এই নির্বাচনমুখীনতা কিন্তু আরেকটি বিষয় নির্ধারণ করবে, নির্বাচন যত দেরি হবে ততই কিন্তু যারা নির্বাচন চাইছেন তারা এই বিষয়ে আরও আগ্রহী হবেন এবং নির্বাচনের জন্য দাবি দাওয়া উত্থাপিত হতে শুরু করবে। আর পরের যেটি আপনি বলেছেন যে নির্বাচনে ভোট দিয়েছে কিংবা দেয়নি, ভোট যারা দিয়েছেন তারাও আসলে সেই ভোট গোনা হয়েছে কিনা এই নিয়ে সন্তুষ্ট কিনা এইটা নিয়ে একটা প্রশ্ন থেকে যায়। আর হচ্ছে, আমি যেমন সবগুলি নির্বাচনে ভোট দিয়েছি, কারণ আমি চেয়েছি আমার ভোট নষ্ট না হোক, অন্য কেউ গিয়ে অন্য কাউকে ভোট না দিয়ে দিক। কিন্তু যারা ভোট দিয়েছেন তারাও কিন্তু নিশ্চিত না যে তার ভোটটা ঠিকমতো গোনা হয়েছে, এবং ভোট দিতে পারেন নাই এরকম সংখ্যা কিন্তু কম এখনও। অন্তত একটি নির্বাচনে অধিকাংশ লোক ভোট দিয়েছেন, ফলে ভোট দেওয়ার প্রসেসটা তারা জানেন। এইখান থেকে একটা বিষয় শুরুতেই আমরা বুঝে ফেলতে পারি যে অন্যান্য সময় আমরা দেখেছি যে ভোট পিছিয়ে দেওয়ার যে যুক্তিগুলি থাকে তার মধ্যে একটা থাকে যে ভোটারদেরকে আমাদের অ্যাওয়্যার করতে হবে, কিভাবে ভোট দেয় শেখাতে হবে। এইখানে এই তথ্যটা বলে দিচ্ছে যে অধিকাংশ ভোটার জানেন কি করে ভোট দিতে হয়, এবং এই জন্য কোনো সময় ক্ষেপণ করার, নির্বাচন কমিশন যদি এসে বলে যে আমরা ভোটারদেরকে প্রস্তুত করছি, এখানে অনেক নতুন ভোটার আছেন, আসলে অনেক নতুন ভোটার নাই, অধিকাংশ লোক অন্তত একবার ভোট দিয়েছেন।